আসসালামু আলাইকুম। দেখতেই পাইতেছেন আল্লাহর রহমতে আমরা সেই ডুবে যাওয়া ময়মনসিংহ ব্রিজের গোড়াতে প্রচণ্ড স্রোত হওয়ার কারণে কিন্তু আমরা সিলিন্ডার নিয়ে মার্কেটের ভিতরে যাইতে পারি নাই। তাই আমরা অন্য একটা কৌশল অবলম্বন করলাম। পাইপের মাধ্যমে আমরা এটাকে নলকা বলে, নল মানে কেউ পাইপ বলে কেউ নল বলে। আমরা এটার মধ্যে মাস্ক লাগাইয়া আমরা অক্সিজেনের বোতল দিয়া এইখানে ইঞ্জিনের ভিতরে ড্রাইভ করতেছি। এই যে লোকটা আটকে গেছে বালগেটের ইঞ্জিন রুমের ভিতরে, ওনাকে খোঁজার জন্য অনেক চেষ্টাই আমরা করতেছি। একজনের পর একজন আমরা ডুবুরি নামতেছি পানিতে, দেখতে পাইতেছেন। তো দেখা যাক শেষ পর্যায়ে কি হয়। আর এখানে কিন্তু প্রচণ্ড স্রোত, যারা সরাসরি দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন অনেক স্রোত। কিন্তু খেয়াল করবেন আমাদের যে পাইপটা বা ইয়ারা দেখছে কত একটা বন্যা ওরা উঠতেছে। আমরা এতটা রিস্ক নিয়েও আমরা পানির নিচে কাজ করি। এখন একটা ডুব দিয়ে দিকে আসলাম, আমি আলম ডুবুরে দেখতে পেতেছেন শরীরে কালিকুলি বইরে লুইছে, নিজের ভিতরে বিস্তারিত গেলাম পাইতেছি না। তো এখন আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। মানে বেশিক্ষণ তো ড্রাইভ দেওয়া যায় না, কারণ ইঞ্জিনের ভিতরেও দরজা জানলা দিয়ে পানি ঢুকে তো প্রচণ্ড স্রোত। আর যে বোতল দিয়ে ডুবাই, বোতল দিয়ে বেশিক্ষণ ড্রাইভ দেওয়া যায় না। বোতলের হাওয়া চেঞ্জ করতে হয়, তো তার জন্য বারবার উঠে আসতে হয়। এখন আবার চেঞ্জ করা হয়েছে, আবার যাইতেছি। আপনারা দোয়া করবেন আল্লাহর রহমতে ওনারা যাতে পাওয়া যায়। ওনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে বউ, তার পরিবারের, তার আত্মীয় স্বজন সবাই কান্দাকাটি করতেছে উপরের দিকে। আমাদের আরেকটা ভিডিওর মধ্যে পাইবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব দেওয়া করবেন। আমি বলতেছি হাওয়ার প্রেশারটা কমা যায়, পানির নিচে গেলে হাওয়ার প্রেশারটা কমা যায়। হাওয়াটা বাড়াই দেওয়ার জন্য আমি কথা বলতেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর আমি আলম ডুবুরির সাথে যোগাযোগ করলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা, নিকলি থানা, সাতিশ্বর গ্রাম। অনেকেই আমার বাড়ি কোথায়, জেলা কোথায় জানেন না। তো আমি কিন্তু এখন বাড়ি কোথায়, জেলা এগুলা আপনাদেরকে জানাইতেছি। আর আমার সাথে আরেকটি ফায়ার সার্ভিসের লোকও নামার জন্য সাহস নিতেছে, অলরেডি নামছে পানিতে। উনির পায়ে জুতা, ক্যামেরার ভিতরে কিন্তু একটা পাও দেখছেন জুতা লাগাই। আমরা কিন্তু কোনো কিছুই লাগে না, হাত মোজা, পাও মোজা আমরা এমনিতেই নেমে যাই। ওনারও অনেক সেফটি লাগে, ওনারা সরকারি লোক। পায়ে মোজা, হাতে মোজা ওনারা লাগাইতে হয় পানিতে নামলে। যাক, ওনারা জায়গার থেকে তো চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব দিবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে কিন্তু প্রচণ্ড স্রোত, আর স্রোতের কারণে কিন্তু পানি কিন্তু ফাঁক হয়ে যায়, মানে ঘুরে। খেয়াল করবেন মাঝে মাঝে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। দেখছেন ফায়ার সার্ভিসের হাতে কিন্তু হাত মোজা লাগানো, পাওয়ার মধ্যে পাও মোজা লাগানো। তো এরা যত পানির নিচে একটা মানুষ পাও কেমনি বুঝবো মানে মানুষ নাকি? হাতের মাঝে তো স্পর্শ করতো না, মোজার ভিতরে তো বোঝা যাইতো না মানুষ নাকি।